বিশ্বকাপের সেমিফাইনাল, দুই ইউরোপীয় পরাশক্তির মহারণ। একদিকে এমবাপ্পের ফ্রান্স, অন্যদিকে লামিনে ইয়ামালের স্পেন। তবে মাঠে নামার পর লড়াইটা যতটা জমবে বলে মনে করা হয়েছিল, বাস্তবে তার চেয়েও বেশি পরিণত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলেই ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের শুরু থেকেই বলের দখল আর ছন্দে ছিল স্পেনের পায়ে। 22 মিনিটে লামিনে ইয়ামালকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। সেই সুযোগ কাজে লাগিয়ে মিকেল ওয়ারিয়াসাবল গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ফ্রান্স আক্রমণে ফেরার চেষ্টা করলেও স্পেনের সংগঠিত রক্ষণ তাদের বড় কোনো সুযোগ তৈরি করতে দেয়নি। দ্বিতীয়ার্ধে 58 মিনিটে আসে ম্যাচের শেষ ধাক্কা। দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়া থেকে পেদ্রো পর্রো ব্যবধান 2-0 করেন। এরপর পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ, মাঝমাঠের দাপট আর নিখুঁত রক্ষণে স্পেন যেন ফ্রান্সকে ম্যাচেই ফিরতে দেয়নি। এমবাপ্পে, দেমবেলে কিংবা ওলিসে কেউ নিজেদের সেরাটা দেখাতে পারেননি। এই জয়ের মাধ্যমে স্পেন টানা দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে। পুরো টুর্নামেন্টে তাদের রক্ষণও ছিল অসাধারণ। ফ্রান্সের মতো শক্তিশালী আক্রমণভাগকে গোলশূন্য রেখে তারা জানিয়ে দিল শিরোপার অন্যতম বড় দাবিদার তারাই। এখন স্পেনের সামনে বিশ্বকাপ জয়ের হাতছানি। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার সেমিফাইনালের বিজয়ী। তবে যেই আসুক, এই স্পেনকে থামানো সহজ হবে না। দলগত ফুটবল, তরুণদের আত্মবিশ্বাস আর অভিজ্ঞদের নেতৃত্ব সব মিলিয়ে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেল লা রোহা। একদিকে এমবাপ্পেদের স্বপ্নভঙ্গ, অন্যদিকে ইয়ামালদের নতুন ইতিহাস লেখার সুযোগ। এখন দেখার বিষয়, ফাইনালেও কি এই দাপট ধরে রেখে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারবে স্পেন? তাহসিনুল বাকি, ফাহিম, ভোরের কাগজ।